হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে একটা রাউটারের রিভিউ নিয়ে আসছি। রাউটারটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, টোটোলিঙ্কের একটা রাউটার, সবথেকে ছোট রাউটার, বাংলাদেশের সবথেকে কম দামি এবং ছোট রাউটার এটা। মডেল নাম্বার হচ্ছে N100RE। রাউটারটা আনবক্সিং করব এবং এই রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই রাউটারটা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং কারা এই রাউটারটা কিনবেন, কাদের জন্য কেনা জরুরি এটা বুঝতে পারবেন। রাউটারটির মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন N100RE এবং রাউটারটার প্রাইস দেওয়া আছে 850 টাকা। এটা আপনারা যদি মার্কেট থেকে কেনেন সেক্ষেত্রে অনেক কমে কিনতে পারবেন, এর থেকেও কোনো ক্ষেত্রে 750 টাকা, কোনো ক্ষেত্রে 700 টাকা এবং কোনো ক্ষেত্রে 800 টাকা, স্থানভেদে এরকম দাম হয়ে থাকে। আনবক্সিংয়ের জন্য রাউটারটা আমাকে আগে কেটে নিতে হবে। রাউটারটা ইনটেক করা থাকে। শক্ত পলিতে ইনটেক করা থাকে। রাউটারটা খোলার পর দেখি রাউটারটার ভিতরে আমরা কি পাই। এই প্যাকেটের ভিতরে আর কিছু নাই। প্রথমে আছে আপনার একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন কীভাবে সেট আপ করতে হবে এবং রাউটার সম্পর্কিত বিস্তারিত কিছু দেওয়া আছে। তারপর আছে এখানে এই যে রাউটারটা সুন্দর একটা প্যাকেটের ভিতরে রাখা আছে, প্যাকেটটা আসলে সুন্দর। এরপরে এর ভিতরে রাউটারটা আছে যেটা খুবই ছোট একটা রাউটার, আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট একটা রাউটার, দেখতে খুবই ছোট এবং অন এন্টিনা। দেখি প্যাকেটের ভিতরে আরও আছে আপনার একটা ইথারনেট কেবল আছে। কেবলটা আসলে খুব সুন্দর এবং খুব ভালো মানের একটা কেবল। সাধারণত রাউটারে যে সমস্ত কেবল দেই সেগুলো থেকে এটা অনেক ভালো। এত কম দামি রাউটারে এত ভালো একটা কেবল দেয় আসলে একটা ভালো ব্যাপার। আর আছে এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার, এই আছে বক্সের ভিতরে। এবার রাউটার সম্পর্কে কিছু কথা বলি। তো এই হলো রাউটার। এই রাউটারটা এখন আপনার পাওয়ারের সাথে কানেক্ট করে পিসিতে কানেক্ট করতে হবে এবং আপনার আইএসপি দেওয়া যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে এটা কনফিগারেশন করতে হবে এবং তারপরে আপনি এটা চালাতে পারবেন। কনফিগারেশনে যাওয়ার আগে রাউটার সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। রাউটারটা বাংলাদেশে ইম্পোর্ট করে গ্লোবাল ব্র্যান্ড এবং এই রাউটারটি ডিস্ট্রিবিউশনও করে গ্লোবাল ব্র্যান্ড। আসুসের প্রোডাক্ট যারা বিক্রি করেন সে সমস্ত শপে গেলে আপনি এই রাউটার পেয়ে যাবেন। রাউটার সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দিই, যে রাউটারটা কত স্কোয়ার ফিট জায়গা কভার করতে সক্ষম। রাউটারটা সাধারণত 800 বা 1000 ফিটের জায়গা কভার করতে সক্ষম। 3 থেকে 4 জন এই রাউটার একসাথে চালানো যাবে। বুঝতেই পারছেন যেহেতু কম দামি রাউটার, ফার্মওয়্যারও তেমন। যদি 3 থেকে 4 জন কানেক্ট হয়ে মাঝে মাঝে ঝামেলাও করতে পারে। সব থেকে ভালো 1-2 জন চালানো। আর যাদের 1 রুম বা 2 রুমের ফ্ল্যাট, খুব কম দামি রাউটার চাচ্ছেন বা আপনাদের বাজেট খুবই কম, তারা এই রাউটারটা নিতে পারেন। রাউটারটা মোটামুটি ভালো, কিন্তু একসাথে 4 থেকে 5 জনের বেশি কানেক্ট হলে রাউটারটা হ্যাং করে। যদি একটানা 12 ঘন্টার বেশি আপনি এই রাউটার চালিয়ে রাখেন সেক্ষেত্রে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে 12 ঘন্টা পরপর বা কিছু সময় পরপর বা সকালবেলা বা রাত্রেবেলা একবার করে রিস্টার্ট করে নিলে রাউটারটা পারফরমেন্স ভালো পাবেন। তো চলুন এবার যাই রাউটার কনফিগারেশনে। আপনি আপনার পিসি বা ল্যাপটপে যদি ল্যান কেবল বা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করেন সেক্ষেত্রে রাউটারের ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস আছে যেটা আপনি রাউটারের পিছনে পাবেন, বা অটোমেটিকলি রাউটারটা কানেক্ট হয়ে যাবে। এই যে এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডমিন, যেটা
আপনার ইউজার ম্যানুয়ালে দেখতে পাবেন। দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনার এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। ইন্টারফেসটা দেখার পর এখান থেকে আপনার কানেকশন টাইপ যেটা হবে, যদি আপনি আপনার আইএসপি যদি আপনাকে এখানে পিপিওই দেয় তাহলে পিপিওই দিবেন। আর যদি আপনি রাউটার টু রাউটার কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি ডিএইচসিপি ক্লায়েন্ট দিবেন। যেহেতু আইএসপি আমাকে পিপিওই দিয়েছে সেক্ষেত্রে আমি পিপিওই দিয়েই কানেক্ট করব। পিপিওইতে যে সবথেকে সহজ নিয়ম হচ্ছে পিপিওইতে কানেক্ট করা। এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, যেটা আপনার ইউজার নেম আপনার আইএসপি আপনাকে দিয়েছে। সাধারণত আমি একটা টেস্ট পারপাস দিয়ে দিলাম। টেস্ট পারপাস যেহেতু আমি একটা আইডি নিয়েছি সেক্ষেত্রে আমি টেস্টে লিখে দিলাম। এখানে আপনার আইএসপি যেটা দিবে এবং যেটা যে অক্ষরের দিবে, যদি বড় হাতের দেয় তাহলে বড় হাতের, যদি ছোটো হাতের দেয় ছোটো হাতের। এখানে আমি দুইটা ছোটো হাতের নিয়েছি, টেস্ট এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে আপনি আপনার রাউটারের এসএসআইডি চেঞ্জ করে দেবেন, যেটা নামে আপনি দিতে চান। আমি দিলাম ওয়াইফাই। এরপর পাসওয়ার্ড আপনি আপনার যেটা দেবেন অবশ্যই সিকিউর দিবেন এবং মিনিমাম 8 সংখ্যার বা 8 ক্যারেক্টারের হতে হবে। আমি 8 সংখ্যার পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাইতে নেয় না সাধারণত। আমি এখানে আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিলাম। এটা আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। অ্যাপ্লাই দেওয়ার পর আপনার এই রাউটারটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এবং রাউটারটা নিজে নিজে একটা রিস্টার্ট নেবে। এর ভিতরে আপনি আপনার রাউটার অন অফ করবেন না। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন ওয়াইফাই সিগন্যাল শো করতেছে। যদি আপনার ওয়াইফাইতে কানেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াইফাই আসবে, আর যদি আপনার ল্যান কেবল দেওয়া থাকে তাহলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এরকম আপনার দেখতে পাবেন। কানেক্ট হওয়ার পরে এই যে আমি ওয়াইফাই করছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি আবার কানেক্ট করতে পারবেন। এই হলো পিসির নিয়ম। এখানে আমি যে পাসওয়ার্ড এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে যদি আমি কানেক্ট করি তাহলে অটোমেটিক কানেক্ট নেবে। এই যে আমার সেই মেইন পেজে নিয়ে গেছে। এই হচ্ছে পিসি দিয়ে সেট আপ করার নিয়ম। আমি এবার ফোনে আপনাদের দেখাবো কীভাবে ফোন দিয়ে এটা কনফিগারেশন করবেন। ফোন দিয়ে আপনি আপনার এই রাউটার কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আপনাকে ওয়াইফাই ওপেন করতে হবে। ওয়াইফাই ওপেন হয়ে গেলে এখানে ট্যাপ করে ধরলে আপনি দেখতে পাবেন এই যে টোটোলিঙ্ক যে মডেলের রাউটারটা আমরা আনবক্সিং করছি সেটা শো করতেছে। এখানে ক্লিক করবেন। এক ফোনে এক এক রকম নিয়ম, ক্লিক করলেই কানেক্ট হবে, কোনো পাসওয়ার্ড যাবে না। তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন বা সেটিংস থেকে ম্যানেজ রাউটারে যেতে পারেন। রাউটারে ঢোকার আইপি আমি অ্যাড্রেস আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। লগ ইন অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দুইটা অপশন দেখবেন, কুইক সেট আপ, অ্যাডভান্স সেট আপ। পিসি দিয়েও কুইক সেট আপ দিয়ে দেখিয়েছি, এখানেও কুইক সেট আপ দিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে অ্যাডভান্স সেট আপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমি স্কিপ দিয়ে গেলাম যেহেতু আমার ইন্টারনেট কানেকশন দেওয়া নাই। এখানে আপনারা পিপিওইতে ক্লিক করবেন। পিপিওইতে ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার আইডি আপনার আইএসপি আপনাকে দিয়েছে, যেমন আমি নিয়েছিলাম টেস্ট, এখানে টেস্ট, এরপর নেক্সট, এরপর এসএসআইডি যেটা আছে এটা আমি রিমুভ করে দিলাম, দিয়ে এখানে ওয়াইফাই দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা, আমি সেই বাংলাদেশি দিলাম। দিয়ে ফিনিশ। ফিনিশে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ্লাইং দেখাবে, আমি নেভার দিলাম। এখান থেকে অ্যাপ্লাইং দেওয়ার পর দেখবেন ওয়াইফাই সিগন্যাল হারিয়ে যাবে। এটা এখানে দেখাবে আপনার ওয়াইফাই নেম, এসএসআইডি নেম এবং পাসওয়ার্ড যেটা আছে। এরপর আপনি আপনার ওয়াইফাই সিগন্যালে যাওয়ার পরে এখানে আবার দেখতে পাবেন যে যেটা আমরা এইমাত্র কনফিগারেশন করছি সেটা এখানে শো করতেছে। এখানে আপনি
কানেক্ট করতে পারবেন। কানেক্ট হয়ে গেল। এবার আসি, যদি আপনার ফোনে ম্যানেজ রাউটার অপশন না আসে, সেক্ষেত্রে আপনি এই রাউটার কীভাবে কনফিগারেশন করবেন। আপনি আপনার ফোন থেকে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে যে লিখবেন 192.168.1.on দিয়ে গো, এই ইন্টারফেস আসবে। এরপরের কাজ তো আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনার কোনো কিছু যদি জানার থাকে এই রাউটার সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সর্বোপরি শেষ কথা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে এ ধরনের ভিডিও সবার আগে পান।